গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে বৃহস্পতিবার সকালবেলা এখন ওই 10টা মতন বাজে। আর দেখো দিদি স্নান টান করে পুজোও দিয়ে নিয়েছে সকাল সকাল, বৃহস্পতিবার তো ওই জন্য। আর এদিকে চা বানালো আমার জন্য, লিকার চা। দিদিরা হচ্ছে দুধ চা খায় সকালবেলা, আমি লিকার চা খাই বলে আমার জন্য লিকার চা করেছিল। তো আমিও ফ্রেশ হয়ে চা খেয়ে নিলাম। আর তারপরে ব্রেকফাস্ট করব। বাবাই আমাদের আগেই খেয়ে নিয়েছে, ও দাদার সাথে পরোটা তরকারি খেয়ে নিয়েছিল। দোকান থেকে নিয়ে এসেছিলো পরোটা আর ঘুগনি দিয়ে আলু দিয়ে তরকারি। তো সেটাই এখন খাবো, আর তার সাথে মিষ্টি। এই মিষ্টিগুলো আমরা আগের দিন এনেছিলাম, সেটাই। এখন আমি আর তোমাদের দাদাভাই বসছি খেতে। ব্রেকফাস্ট করে আমরা যাব একটা জায়গায়, একটু বাজারে যাব। আমি, ঈশা আর বাবাই তিনজনে মিলে যাব। আর তোমাদের আজকে আমার ননদের বাড়ির হোম ট্যুরটাও দেবো, ছোট্ট করে হোম ট্যুর একটা দিয়ে দেবো। কারণ আগেও একবার এসেছিলাম, তখন ব্লগ শেয়ার করতাম তোমাদের সাথে, তখন আর ঠিকভাবে দেখানো হয়নি। আর আজকেও এসে এই দুদিন ধরে সময় পাইনি। আর আজকে তো আমরা বিকেলবেলা চলেই যাব বাড়িতে, আর সময় পাবো না, ওই জন্য ছোট্ট করে একটু হোম ট্যুর পরে দিয়ে দেবো। তো এখন চলো আগে বাজার থেকে ঘুরে আসি। তো আমি রেডি হয়ে গেলাম, আর ওইদিকে ঈশাও রেডি হচ্ছে। তোমাদের দাদাভাই জামাইবাবুর সাথে যাবে বাজারে বাজার করতে, আর মানে সবজি বাজার, মাছ বাজারে এসব করতে যাবে। আর আমি আর ঈশা আর বাবাই তিনজনে মিলে একটু বাজারে যাচ্ছি। ওদের এইখানে বাড়ির সামনে একটু মানে কাছাকাছি 5-10 মিনিটের হাঁটা পথ আর কি। একটা প্রত্যেক এলাকার একটা বাজার থাকে না, সেই বাজারে। তো ঈশা যেই কুর্তিটা পরে আছে, ওই ধরনের কুর্তি আমার খুব বেশ মানে পছন্দ হয়েছিল ওই কুর্তিটা। তো ও বললো, মামি আমি এইখান থেকেই, আমাদের মোড়ের মাথার বাজার থেকেই কিনেছি, একদম কম দামে। তো দামটা শুনে আমার তো ভালোই লাগলো। তো ভাবলাম যে তাহলে যাই, গিয়ে একটু দেখেই আসি, যদি পছন্দসই কিছু পাই তাহলে নেব। তো এদিকে এই যে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি তিনজন মিলে। আর বাবাই ওর বাবার কাছ থেকে টাকা নিয়েছিল, নিয়ে ডার্ক ফ্যান্টাসি খাবে, ওই জন্য ওই ডান দিকের দোকান আছে একটা, সেইখানে গেছে। ওই দেখো ওই দোকানের ওখানে দাঁড়িয়ে রয়েছে। তো আমরা ওইখানটা একটু ওর জন্য ওয়েট করছি। আমরা যাব বাঁ দিকে, এখন বাঁ দিক দিয়ে বাজার ওদের। তো এই যে ঈশা আর আমি, আর আমার চোখে এত রোদ্দুর লাগছিলো, তাকাতে পারছিলাম না। ঈশা চশমা পরেছিল, ওইটাই আমাকে দিল যে তুমি পরো মামি। আর আমাকে কেমন লাগছে চশমাটা পরে, ও মানে বিকট লাগছে। খোলেন দেখি। আর এই যে দোকানে চলে আসলাম, আর কুর্তি দেখছিলাম। আমি তো পেয়ে গেলাম, ঈশা যেমন পড়েছিল সেম টু সেম পেয়েছি, তবে অন্য ব্ল্যাক কালারের এইটা। আর হোয়াইট কালারের যেটা দেখালো ওইটা ঈশাকে কিনে দিলাম। ঈশার পছন্দ হয়েছিল ওটা, ওকে জিজ্ঞেস করলাম তোর যদি কোনোটা পছন্দ হয় নে, তো ওটা পছন্দ করেছিল। ওরটা একটু ফ্রক টাইপের ছিল। আর এবার যাচ্ছি বাড়ির দিকে হাঁটতে হাঁটতে আবার। তো আমাদের দুজনের দুটো কুর্তি মিলে 630 টাকা মতন দাম নিয়েছিল, মানে 350 টাকা 300 টাকা এরম দাম। তো এখানে দেখো বাড়ি চলে এসেছি। আর এই যে দিদির রান্নাও হয়ে গেছে। দিদি আজকে রান্না করেছিল রিঠা মাছের ঝোল, এঁচোড় চিংড়ি, টমেটোর চাটনি, আর পাঁপড়টাও ভাজা হয়েছিল, কিন্তু দুপুরবেলা যখন খেতে বসেছিলাম তখন। তো এই হয়েছিল আজকের মেনু। আর বাবাও রিঠা মাছ খায় না, আর ওর দিদিও মানে ঈশাও রিঠা মাছ খায় না, ওই জন্য ওদের জন্য ডিমের ঝোল রান্না হয়েছিল। এই যে জানোই তো, তোমরা তো জানোই বাবাই খায় না কোনো মাছ। ডাল হলে তাও খেত, তো কালকে রাত্রেবেলা ডাল দিয়ে ভাত খেয়েছে, ডিম সেদ্ধ দিয়ে, ওই জন্য আজকে ডিমের ঝোল করে দিয়েছিল। তো এখন এবার চলো দিদির বাড়িতে। এখন আমি ফাঁকা টাইম আছে, আর আমার স্নান হয়ে গেছে। বাজার থেকে এসে স্নান করে আসলাম, তারপরে বাবাই এখন গেল স্নান করতে। আর দিদি একটা এই নাইটি দিল। আমার যেই দুটো নাইটি এনেছিলাম দুটোই ভেজায়নি, তো এই দুদিন ধরে এবার দুটোই বাসি হয়ে রয়েছে। বৃষ্টি পড়ছিল বলে ভেজায়নি, ব্যাগে এমনি শুকনোই নিয়েছে, ওই জন্য দিদি একটা নাইটি দিল, সেটাই পরলাম। আমার দিদির নাইটি আমার গায়ে অনেক বড় হচ্ছে, ঢলঢলে। তো এই দেখো দিদির বাড়ির বাইরের জায়গাটা, এখানে কলতলা আছে, এখানে ওই সরকারি কল আর কি, সরকারি কল না সরি, ওই যে ট্যাপ কলের লাইনটা করা রয়েছে, ট্যাপের জল আসে সময়তে সময়তে, সকালে বিকেলে দুপুরে 3 বেলা। আর এখানে তুলসীতলা রয়েছে। এই হচ্ছে দিদির ঘরে ঢোকার সিঁড়িটা, দুদিক দিয়েই বাড়িটায় ঢোকা যায়। ওই বাদিক দিয়ে ওখানটাও একটা জায়গা রয়েছে, আর এখানেও। আর এই যে বাড়ির সামনের পাঁচিলটা, উঠোনটাও বেশ বড় আছে। ওই দেখো ওপাশ থেকে একটা এন্ট্রি, এপাশ থেকে একটা এন্ট্রি আছে। ওপাশ থেকে সিঁড়ির ঘরটা রয়েছে, আর দিদির যেই পাশ থেকে এন্ট্রি সেই দিকটাই বারান্দা রয়েছে, বারান্দা দিয়ে ঘর, বক্স করা রয়েছে বারান্দা। আর এখানটায় এইটা হচ্ছে দিদির ঘর, যে ঘরটা তোমরা দেখছো এই কদিন ধরে ব্লগে, এই ঘরটাই ওরা মেনলি থাকে। ওটা এই যে টিভি সব রয়েছে, খাট টাট সব আছে। আর এই ঘরের সাথে লাগোয়া যেই বারান্দাটা, এইখানটায় ওর দিদি রান্না করে, রান্নাঘরের মতন আর কি ব্যবহার করে এই জায়গাটা। সামনে এখন ওরা করবে, পরে বাড়িয়ে নেবে যখন, তখন করবে। আর এই হচ্ছে ঘর, দেখো
ঘরের মধ্যেই সমস্ত কিছু রয়েছে, ছোট ঘর, ওই জন্য সমস্ত কিছু জিনিসপত্র ভর্তি রয়েছে ঘরে। আর এই যে ওদের ডাইনিংয়ের থেকে সিঁড়িটা উঠেছে, ওই আরেকটা যে এন্ট্রি দেখালাম বাদিকে, ওইটা ওই ওই দরজাটা ওখানে দেখা যাচ্ছিলো, তার ওখান থেকে ঢুকে ওই যে সিঁড়িটা, আর এইটা হচ্ছে ডাইনিং স্পেস। চলো এই বাইরের জায়গাটা দেখাই। এখানে সিঁড়ির নিচে জিনিসপত্র রাখা হয়, জুতো টুতো খুলে রাখা হয়। এই যে এই গেটটা খুলে আসলে এখান থেকে ওই যে ওদের বাড়ির গেটটা দেখা যাচ্ছে। গেটের সামনেই কিন্তু রাস্তা ওদের বাড়িতে, আমাদের বাড়ির সামনে যেমন রাস্তা, ওদের বাড়ির সামনেও তেমনি। আর এই হচ্ছে পুরো ডাইনিংটা, ওদের এই হল আর ডাইনিং একসাথে, এটা অনেকটা বড় জায়গা। মানে যে কোনো একটা অনুষ্ঠান, ছোটোখাটো অনুষ্ঠান এখানেই বসে লোক খাইয়ে দেওয়া যাবে, এতটাই বড় জায়গা। এই দিকটায় ওদের ডান দিকে গ্যারেজ রয়েছে, গ্যারেজের পাশে রয়েছে এখানে ঠাকুর ঘর। তো সবই একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে, কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, কারণ এই দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে কারেন্ট অফ, ওই জন্য আর অন্ধকারে এরকম একটু লাগছে। এই যে কারেন্ট এখন আসলো, তাই তোমাদের দেখাচ্ছি। তাও আলোটা অনেকটাই কম, এতটা বড় হলে একটা লাইট, তো ওই জন্য আলোটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, আরও ক্যামেরায় মানে ফোনে দেখানো হচ্ছে ওই জন্য। তো এখানে এই যে ঠাকুর ঘর দেখালাম, তার পাশে দিদির শাশুড়িমার ঘর, আর এই হচ্ছে ডাইনিংটা, ওদের ডাইনিং টেবিল, আর ওই দিকটা সোফা সেটটা দেখলেই তো। আর এই দিক দিয়ে গিয়ে সোজা একটা কিচেন রয়েছে, ডান দিকে ঘর রয়েছে আরও একটা, এইখানে একটা কিচেন যেটা ইউজ হয় না, আর এই দিকে বাথরুম রয়েছে তিনটে। মানে দিদিদের বাড়িতে আরও লোকজন আছে, তবে তারা এখন বাইরে থাকে, বাইরে রয়েছে, ওই জন্য ঘরগুলো ফাঁকা রয়েছে। আর এই যে ওদের হলটা এইভাবে দেখালে অনেকটাই বড়, কিন্তু এখান থেকে সিঁড়িটা উঠেছে, দারুণ সুন্দর, বেশ ডিজাইনটা সুন্দর। আর এই পাশে একটা ঘর আছে, এটাও দিদির ছেলে থাকে, এটাই সুমিত থাকে। তো এখানে একটা খাট রয়েছে, এইখানটায় আমরা এখন রয়েছি, মানে এই ঘরটায় আমরা থাকছি, আমরা তিনজন, আমি, তোমাদের দাদাভাই আর বাবা এই ঘরটায় শুয়েছিলাম এই দুদিন। এখানে একটা খাট আছে, আর এই যে ওর কম্পিউটার রয়েছে সুমিতের, যেটাই বাবাই সেদিনকে ছবি এঁকেছিল দেখেছিলে, সেটাই, ব্যাস আর কিছু নেই, এই ফাঁকাই আছে এই ঘরটা। তো এই হচ্ছে দিদির হোম ট্যুর। তো চলো এইখান থেকে বেরিয়ে ওই পাশাপাশি দুটো ঘর, আগে একটা প্রথম যে ঘরটা দেখালাম ওইটা দিদির, আর এই পাশেরটা, এই দুটো ঘর নিয়ে ওরা থাকে। তো ব্যাস এই হচ্ছে দিদির ঘরের রুম ট্যুর। তো কেমন লাগলো ঘরগুলো জানিও। আর এদিকে বাবাইও স্নান করে চলে এসেছে, আর খেতেও বসে গেছে, বাবাইকে আর বাবাইয়ের দিদিকে খেতে দিয়ে দিয়েছে। আর এদিকে দিদি ওই যে ভাতটা, আমার ভাতও বেড়ে দিয়েছে, আর ঈশা এদিকে পাঁপড় ভাজছে। লাইটটা জ্বালিয়ে নে, বড় লাইটটা জ্বালিয়ে নে, লাইট সুইচ কোথায়? এই তো, ওই পাশ থেকেও হয়, পাশ থেকেও হয়। চাটনি পাঁপড় দিচ্ছি, দিদি ভাজুক পাঁপড়, বড় রাঁধুনি। ও ঈশাও মাছ খায় না, ও খাবে না। তো ইঁচড় চিংড়িও খাবে না, ইঁচড় খায় না, ওদের ভাইয়ের কোয়ালিটি। এখন আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তোমাদের দাদা ভাইও এখন খাচ্ছে, আর ও আমাকে বলছে এই যে চার্জারটা কি নেবা না তুমি, ব্যাগটা গোছাও, বেরোতে হবে তো বিকেলবেলা। তাই আমি বলছি ঠিক আছে রাখো, আমি গোছাচ্ছি। তো এই যে আমরা এখন গুছিয়ে রেডি হয়ে বেরিয়েও পড়লাম, একটু মানে বেলা করে, মানে রাত করেই বেরিয়েছি, সন্ধে করে। এখন বোধহয় 7টা বাজে, 7:40-এর ট্রেন আমাদের কল্যাণী থেকে, আবার রানাঘাট থেকে 9:10-এর ট্রেন, তো এটাই ধরছি। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কি ঠান্ডা হাওয়া দিচ্ছিল আজকে। মাকে ফোন করেছিলাম, মা বলছিল আমাদের ওইদিকে নাকি বিকেলবেলা থেকে দুপুরবেলা থেকে ঝড় বৃষ্টি হয়েছে। এদিকে অবশ্য ঝড় বৃষ্টি কিছুই হয়নি, এখানে দুপুরবেলার থেকে ছিল একদম মেঘলা করে, কালো অন্ধকার মেঘলা ছিল, আর 1-2 ফোঁটা বৃষ্টি পড়েছে, কিন্তু ঝড়টা হয়নি। তো এখন আমরা এই যে কল্যাণী স্টেশনে বসে আছি, ট্রেন লেট 10 মিনিট, মানে 40-এর ট্রেন 50-এ ধরলাম। আমরা এখন রানাঘাট স্টেশনে বসে আছি, 8:30 বাজে, 8:31 বাজে, 9:10-এ ট্রেন ছাড়বে। ফাঁকা পুরো, কেউ আসেনি। আমরা তো অনেকটা আগে পৌঁছে গেছিলাম, ওই জন্য একদম ফাঁকা ছিল। তো ট্রেন ছাড়তে ছাড়তে অনেকটাই ভর্তি হয়ে গেছিলো বগিটা। আর বাদাম কিনলাম, বাবাইকে একটা কিনে দিলাম, আমি একটা কিনলাম। তারপরে তোমাদের দাদাভাই গেছে এখন জল আনতে, আর বাবাই বললো ফ্রুটি খাবে, তাই আনতে। তো এই ট্রেনে বসে বসে একটু বাদাম, ফ্রুটি, জল এগুলোই খেলাম। আর এই যে দেখতে দেখতে বনগাঁয়ে চলেও এসেছি, পৌঁছে গেছি। এখন বনগাঁয়ের স্টেশনে ট্রেন ঢুকছে।
ট্রেন থেকে নেমে বাবাই বলছে বনগাঁয় যা শান্তি আর কোনো জায়গায় গিয়েও সেই শান্তি নেই। তাই আমি বলছি একদম ঠিক বলেছিস। তো এবার আমরা স্কুটিটা নেব এখান থেকে। দিল্লির পাশে ইউপিতে রাখা আছে, নিয়ে আসো। কি আমার কি ব্যাখ্যা হবে? এখন আমরা বাড়ির একদম কাছে চলে এসেছি। এখান থেকে বাড়ি আমাদের 5 মিনিট। তো রাত্রে তো কিছু খাওয়া দাওয়া করতে হবে। এখন বাজে 10:26। তো এত রাত্রে গিয়ে আবার বাড়ি গিয়ে কি রান্না করবো, ওই জন্য এখান থেকে বিরিয়ানি নিয়ে নিচ্ছি। এটা আমাদের একদম বাড়ির সামনের মোড়ের মাথায়। তো দুটো বিরিয়ানি নিলে আমাদের 3 জনের ভালোভাবে হয়ে যাবে, এমনকি থেকেও যাবে। দুটো বিরিয়ানি আমরা দুজন মিলে খেতে পারি না। তাও আবার একটা 1 পিসের আর একটা 2 পিসের নিলাম, মানে স্পেশাল। তো চলো বিরিয়ানিটা নিয়ে বাড়ির দিকে যাব। আর রাস্তাঘাটে লোকজনও নেই খুব একটা, অনেকটা রাত হয়েছে তো চারিদিকে শুধু কুকুর ডাকছে। ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি। এখন বাজে 10:30, 10:35 বাজে। আর দেখলেই তো রাস্তা থেকে বিরিয়ানি কিনে নিয়ে আসলাম, কারণ এত রাত্রে আর রান্না করতে পারবো না, খুব টায়ার্ড। দুটো ট্রেন জার্নি করে আসলে যেটা হয়। যদিও আজকে একদমই ঠান্ডা, গরম নেই একটু। ঝড় বৃষ্টি হয়েছে এই দিকে, মা ফোন করেছিল, মা বলছিল যে এদিকে ঝড় বৃষ্টি হয়েছে বিকেলে, আর ওই দিকটাই ঝড় হয়নি, তবে দুপুরবেলার থেকে অল্প অল্প বৃষ্টি ছিল 3টে-4টের দিকে। এখন কি ঢোকাও তুমি? তো চলো এখন ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করে নিই। আর দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।